ये है एबीसी न्यूज एजीटी लाइव। Listen to ABC News AGT Live. সম্পাদক অনুষ্ঠান আমরা সমর্থিত মার্কেটে পরিবর্তন করবো। আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবসে আওয়াজ তুলুন, শ্রম কোড আইন বাতিল করতে করছে যে এই পুঁজিবাদী শোষণ আরো বাড়ছে এবং বর্তমানে আরএসএস বিজেপি পরিচালিত যে সরকার শ্রমিকরা যে সমস্ত অধিকারগুলো অর্জন করেছিলেন সমস্ত এরা কেড়ে নিচ্ছে এবং যে শ্রম কোড যেটা পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার জোরে পাশ করেছে, আরও এই পুঁজির যে মালিক আরও যাতে নির্মম শোষণ তারা চালাতে পারে সেই সুযোগ এরা করে দিয়েছে। এই সরকারটা কাদের সরকার সেটা শ্রমিকরা, শ্রমজীবী মানুষ অভিজ্ঞতার মধ্য দিয়ে উপলব্ধি করছেন যে এরা হচ্ছে সামন্তবাদ, পুঁজিবাদ, সাম্রাজ্যবাদের রক্ষক, পাহারাদার। তো তার বিরুদ্ধে আমাদের সমগ্র দেশে লড়াই চলছে। আন্তর্জাতিক ক্ষেত্রে যেমন যেখানে সমাজতন্ত্র হয়নি সেখানে যেমন পুঁজিবাদ উৎখাতের জন্য শ্রমিকরা লড়াই করছেন, শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ করে। আমাদের দেশেও সেই লড়াই চলছে এবং এই যে এখন আমরা সবাই এখন প্রচণ্ড বিপদের মধ্যে রয়েছি, যে করোনা, এটা এত ব্যাপকতা, এত ভয়াবহতা লাভ করেছে এই পুঁজিবাদী শোষণের ফলে, যে এটা মোকাবেলার জন্য যে স্বাস্থ্য পরিকাঠামো এবং গবেষণার মাধ্যমে এর প্রতিষেধক আবিষ্কার এই পুঁজিবাদী ব্যবস্থায় সেটা ঘটেনি। তার জন্যই এত ব্যাপকতা, এত ভয়াবহতা, এত মৃত্যু। তো আজকে আমাদের রাজ্যে, অন্যান্য রাজ্যে তো আছেই, যে এখানে বামফ্রন্ট সরকার থাকার সময় তো অন্তত যে শ্রমিকদের একটা দাবি যে এই দিবসটা ছুটি হিসাবে গণ্য করা হোক, সেটা বামফ্রন্ট সরকার সেটা প্রথমেই 1978 সালে যখন প্রতিষ্ঠিত হয়েছিল সেটা এই দাবি মেনে এটাকে কার্যকর করেছিল। এখন তো সেই অধিকারও নেই এই বিজেপি শাসনে আমাদের রাজ্যে। তো সব মিলিয়ে আজকে একদিকে যেমন এই অর্জিত অধিকারগুলো উদ্ধারের জন্য সংগ্রাম, তেমনি যে এই শোষণতান্ত্রিক ব্যবস্থাকে উৎখাতের জন্য লড়াইয়ের নতুন করে শপথ নেওয়ার দিন। এটাই আজকে আমরা এখানে আমাদের সিপিআইএম ত্রিপুরা রাজ্য দপ্তরে বা অন্যান্য দপ্তরে এই রক্ত পতাকা উত্তোলন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা নতুন করে শপথ নিচ্ছি। করোনার কারণে সবার পক্ষে আসা সম্ভব নয়, যে যেখানে আছেন নতুন করে শপথ নিচ্ছেন। তো আন্তর্জাতিক
শ্রমিক সংহতি দিবস, মহান মে দিবস। বিশ্বে যখনই সামন্ততান্ত্রিক শোষণ ব্যবস্থা চলার সময়তেই পুঁজিবাদের উত্থান ঘটে এবং পুঁজির মালিকরা প্রথম থেকেই সর্বোচ্চ মুনাফার জন্য তারা নির্মম শোষণ করতে শুরু করে। যারা এই পুঁজিবাদী ব্যবস্থায় যারা এই উৎপাদনের মূল শ্রমিকরা, তারা প্রচণ্ডভাবে শোষিত হতে থাকেন তো, এবং এই শোষণে এরা নিষ্পেষিত হয়ে এক সময়েতে নিজেদের অভিজ্ঞতা থেকেই প্রতিবাদ শুরু করে। এই শোষণতান্ত্রিক ব্যবস্থায় শোষণ কাঠামো রক্ষার জন্য রাষ্ট্রযন্ত্র মানে পুলিশ, মিলিটারি, আইন, আদালত, জেলখানা, এই রাষ্ট্রযন্ত্র দিয়েই যেমন সামন্ততান্ত্রিক শোষণ যখন শুরু হয়, এটা বহাল রাখার জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হয়। পুঁজিবাদী ব্যবস্থাতেও তো আরও এটা প্রচণ্ডভাবে বেড়ে যায়। তো এর আগেও মানে 1700 শতাব্দীতে, 1800 শতাব্দীতে, 19বিংশ শতাব্দীতে অনেক প্রতিবাদ হয়, যেটা সবচাইতে সমগ্র বিশ্বে আলোড়ন তোলে সেটা হচ্ছে যে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকদের প্রতিবাদ স্তব্ধ করতে এই রাষ্ট্রযন্ত্রকে নির্মমভাবে ব্যবহার করা হয়েছিল। পুলিশ দিয়ে শ্রমিকদের ওপরে নির্বিচারে গুলি চালানো হয়েছিল এবং তাতে অনেক শ্রমিক হতাহত হয়েছিল। এই যে শ্রমিকদের রক্ত, তা থেকেই জন্ম লাল পতাকা। তখনও ফ্রেডরিক এঙ্গেলস, মার্ক্সের সহযোদ্ধা, তিনি বেঁচে ছিলেন এবং কবছর পরে একটা আন্তর্জাতিক সম্মেলন থেকে সিদ্ধান্ত হয় যে এই যে শ্রমিকদের, শহীদ শ্রমিকদের রক্তে ভেজা লাল পতাকা, এটাকে প্রতি বছর 1 মে এটা উত্তোলন করা হবে এবং এই দিনটা আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস হিসাবে উদযাপন করা হবে। এই শোষণতান্ত্রিক যে ব্যবস্থা, সেটাকে উৎখাত করে সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য। এই যে আহ্বান বা সিদ্ধান্ত, সেটা পৃথিবীর দেশে দেশে যেটা উদযাপন শুরু হয়
এবং হেমার্কেটের এই নিষ্ঠুর নির্মম ঘটনা তিন দশকের মধ্যেই এটা যে পুঁজিতন্ত্রবাদকে উচ্ছেদ করার যে সংগ্রাম, সেটা প্রথম সাফল্য পেয়েছিল সে সময়কার রাশিয়ায় ভিআই লেনিনের নেতৃত্বে মহান অক্টোবর বিপ্লবের মধ্য দিয়ে। 1917 সালে রাশিয়ায় প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা তার শুরুয়াত ঘটে। তো এটা পরবর্তী সময়ে আরও কয়েকটা দেশে এই শ্রমিক শ্রেণীর নেতৃত্বে বিপ্লব সংগঠিত হয় এবং সামন্তবাদী পুঁজিবাদী ব্যবস্থা উৎখাত করে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়, যেমন চীন, ভিয়েতনাম, উত্তর কোরিয়া, কিউবা। তো এই যে এর মূলে রয়েছে যে শ্রমিকদের যে আত্মবলিদান এবং সেই